ডিয়ার লার্নার্স, প্রজেক্ট ইউরেনাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব রোমান পোয়েট ভার্জিলের একটি বিখ্যাত এপিক দ্য এনিড নিয়ে। এ কাব্যে ট্রয়ের হিরো এনিয়াসের স্টোরি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যার ভাগ্য আগে থেকেই নির্ধারণ করা হয়েছে যে সে রোমান জাতির প্রতিষ্ঠাতা হবে। তো এই এপিকে আমরা দেখব ফেট, ওয়ার, লাভ, লস এবং নেশন বিল্ডিং এর মতো গুরুত্বপূর্ণ থিম। আচ্ছা, তো শুরু করা যাক। ভার্জিলের দ্য এনিড শুরু হয় ট্রয়ের পতনের পর এনিয়াসের ইতালির উদ্দেশ্যে যাত্রার মাধ্যমে। হি ইজ ডেস্টাইন্ড বাই দ্য গডস। আচ্ছা, এনিয়াসের ভাগ্য আগে থেকেই দেবতাদের দ্বারা নির্ধারিত। সে নতুন হোমল্যান্ড প্রতিষ্ঠা করবে, যা পরবর্তীতে রোম হবে। কিন্তু দেবতাদের রানী জুনো এনিয়াসকে ঘৃণা করতেন, কারণ তিনি কার্থেজকে ভালোবাসতেন এবং জানতেন একদিন রোম কার্থেজকে ধ্বংস করে দিবে। তাই তিনি বাতাসের দেবতা এওলাসের মাধ্যমে একটি ভয়ঙ্কর ঝড় পাঠান, যাতে এনিয়াসের জাহাজগুলো ধ্বংস হয়ে যায়। তবে সমুদ্রের দেবতা নেপচুন সে ঝড় থামিয়ে দেন এবং এনিয়াস এবং তার লোকদের নিরাপদে কার্থেজের উপকূলে পৌঁছে দেন। আচ্ছা, এবার কার্থেজে এনিয়াসের ডিভাইন মাদার ভেনাস এনিয়াসকে গাইড করে কার্থেজের রানী কুইন ডিডোর প্যালেস পর্যন্ত পৌঁছে দেয়। ডিডো ট্রোজানদের খুব উষ্ণভাবে ওয়েলকাম জানায়। এরপর ভেনাস কুবিটকে পাঠায় যাতে করে ডিডো এনিয়াসের প্রেমে পড়ে যায়। আচ্ছা, এখানে কুপিড হচ্ছে ভালোবাসার দেবতা। ভেনাস কুপিডকে পাঠায় যাতে করে এনিয়াস কার্থেজে ডিডোর কাছে নিরাপদে থাকে। এরপর ডিডো এনিয়াস এর স্টোরি শুনতে চায়। বুক 2 এ অ্যানিয়াস দ্য ট্র্যাজিক ফল অফ ট্রয় এর স্টোরি বলতে শুরু করে। গ্রিকরা ট্রোজানদের সাথে প্রতারণা করেছিল। তারা শহরের বাহিরে একটি বিশাল উডেন হর্স রেখে চলে যায়। ট্রোজানরা ভাবে এটি একটি গিফট এবং তারা তাদের ট্রয় শহরের ভিতরে এই উডেন হর্সটিকে নিয়ে আসে। কিন্তু এর ভেতরে আসলে গ্রিক সৈন্যরা লুকিয়ে ছিল। এক রাতে গ্রিক সৈন্য যারা এই কাঠের ঘোড়ার ভিতরে ছিল তারা বাহিরে বেরিয়ে আসে এবং সিটি গেটগুলো খুলে দেয়। গ্রিক বাহিনী ট্রয়কে পুরো পুড়িয়ে ফেলে এবং ধ্বংস করে ফেলে। অ্যানিয়াস সাহসের সাথে যুদ্ধ করতে থাকে। তবে হেক্টরের গোস্ট একটি সময় অ্যানিয়াসকে বলে তার ফ্যামিলিকে সেভ করতে এবং নতুন হোম খুঁজতে বলে। অ্যানিয়াস তার বাবা অ্যানচাইসেস, তার ছেলে অ্যাসক্যানিয়াস, তার ওয়াইফ ক্রুজা কে নিয়ে বেরিয়ে পড়ে। তবে এর পথে সে তার ওয়াইফকে হারিয়ে ফেলে। একটা পর্যায়ে ক্রুজার গোস্ট অ্যানিয়াসকে দেখা দেয় এবং তাদেরকে ইটালি যেতে বলে। এরপর বুক 3 তে অ্যানিয়াস তার দীর্ঘ ভ্রমণের কাহিনী কন্টিনিউ করতে থাকে। ট্রয়ের পতনের পর ট্রোজানরা সমুদ্র পাড়ি দিতে থাকে। তারা প্রথমে যায় থ্রেসে, তারপর ডেলোস, তারপর ক্রিটে। শেষে তারা এপাইরাসে পৌঁছায়, যেখানে হেক্টরের স্ত্রী অ্যান্ড্রোমেকি এর সাথে অ্যানিয়াসে দেখা হয়ে যায়। সেখানে প্রফেট হেলেনাস, আচ্ছা, এখানে প্রফেট হেলেনাস হচ্ছে প্রিয়ামের ছেলে। এই প্রফেট হেলেনাস অ্যানিয়াসকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। ইতালিতে গিয়ে অ্যানিয়াসকে অবশ্যই সিবিল এর সাথে দেখা করতে হবে। এরপর ভয়ঙ্কর দানব স্কিলা, এটি একটি বহুমুখী সমুদ্র দানব, এর অনেকগুলো মাথা আছে। আর ক্যারিবডিস, এটি একটি বিশাল ঘূর্ণিঝড়। এদেরকে এড়িয়ে চলতে হবে এবং সামনে আরো অনেক কষ্ট আসবে, সেই জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। এরপর তারা, অর্থাৎ অ্যানিয়াস এবং তার লোকেরা সিসিলিতে পৌঁছে যায়। তারা সেখানে অ্যানিয়াসের বাবাকে হারিয়ে ফেলে, অর্থাৎ মানে এখানে অ্যানিয়াসের বাবা মারা যান। এরপর ট্রোজানরা আবার যাত্রা শুরু করে। ঠিক তখনই জুনো ভয়াবহ ঝড় পাঠায় এবং সেই ঝড়ে তাদেরকে ভাসিয়ে কার্থেজে নিয়ে আসে। আচ্ছা, এবার বুক 4 এ ডিডো গভীরভাবে অ্যানিয়াসকে ভালোবেসে ফেলেন। তিনি নিজের রাজ্যের শাসনের দায়িত্বের কথা ভুলে যান এবং অ্যানিয়াসের প্রতি খুব বেশি আসক্ত হয়ে পড়েন। একদিন এক ঝড়ের সময় অ্যানিয়াস আর ডিডো একসাথে একটি গুহায় আশ্রয় নেন, আর সেখান থেকেই তাদের ভালোবাসার সম্পর্কের শুরু হয়। কিন্তু
গড জুপিটার অ্যানিয়াসকে তার ভাগ্যের কথা মনে করিয়ে দেন। তিনি দেবদূত মার্কিউরিকে পাঠান অ্যানিয়াসকে জানাতে যে তার গন্তব্য এটা নয়, তার গন্তব্য ইতালি। সেখানে তাকে নতুন জাতি প্রতিষ্ঠা করতে হবে। তাই অ্যানিয়াস গোপনে চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে শুরু করে। এক পর্যায়ে ডিডো যখন বিষয়টি জানতে পারেন, তিনি অ্যানিয়াসকে অনুরোধ করেন থেকে যাওয়ার জন্য। কিন্তু অ্যানিয়াস প্রেমের চেয়ে, ভালোবাসার চেয়ে নিজের দায়িত্ব ও ভাগ্যকে বেছে নেন এবং সাগরে যাত্রা করেন। এবার হার্টব্রোকেন ডিডো তলোয়ার দিয়ে নিজের জীবনটাই শেষ করে দেন। এনিয়াস যেতে যেতে ডিডোর চিতার ধোঁয়া দেখতে পান, কিন্তু থেমে না গিয়ে ভাগ্যের পথে আবার এগিয়ে যেতে থাকেন। বুক 5-এ এক ঝড় অ্যানিয়াসকে সিসিলির উপকূলে আবার থামিয়ে দেয়। সেখানে ছিল তার বাবা অ্যানচাইসিস এর সমাধি। অ্যানিয়াস সেখানে তার বাবার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক ফিউনারেল গেমস আয়োজন করেন। এদিকে দেবী জুনো কোনোভাবেই শান্ত থাকতে পারলেন না। তিনি আইরিশকে পাঠালেন ঝামেলা সৃষ্টি করার জন্য। আইরিশ ট্রোজান নারীদের বোঝালেন যে এতদিন ঘুরেও কেন তারা কোনো আশ্রয় খুঁজে পাচ্ছেন না। তাই হতাশায় নারীরা অ্যানিয়াসের জাহাজগুলোতে আগুন ধরিয়ে দিল। কিন্তু গড জুপিটার এবার বৃষ্টি পাঠালেন, আর এতে করেই বেশিরভাগ জাহাজ রক্ষা পেল। এই ঘটনার কারণে অ্যানিয়াস গভীরভাবে চিন্তিত হয়ে পড়লেন এবং সেই রাতেই তার স্বপ্নে তার বাবা অ্যানচাইসিস এসে দেখা দেয় এবং তিনি অ্যানিয়াসকে পরামর্শ দেন যে ইতালিতে গিয়ে তাকে অবশ্যই আন্ডারওয়ার্ল্ড ভ্রমণ করতে হবে। বুক 6-এ অ্যানিয়াস কুমিতে পৌঁছায় এবং প্রফেটেস সিবিলের সাথে দেখা করে। সিবিল তাকে সতর্ক করে দেন যে ইতালিতে তাকে ভয়ঙ্কর যুদ্ধের মুখোমুখি হতে হবে, তবে শেষ পর্যন্ত সাফল্য অ্যানিয়াসই অর্জন করবে। এরপর অ্যানিয়াস আন্ডারওয়ার্ল্ডে চলে যায়, যেখানে সে মৃত আত্মাদের সাথে দেখা করে। তার মধ্যে ছিল ডিডো। ডিডো অ্যানিয়াসকে দেখে দুঃখে মুখ ফিরিয়ে নেয়। এরপর অ্যানিয়াস ট্রয়ের বহু বীর আত্মার সাথে দেখা করে এবং অবশেষে তার বাবা অ্যানচাইসিস এর আত্মার সাথে মিলিত হয়। অ্যানচাইসিস তাকে রোমের গৌরবময় ভবিষ্যৎ দেখান। অ্যানচাইসিস অ্যানিয়াসকে বলেন, রোমস রুল ইজ টু রুল দ্য নেশন উইথ ইউর পাওয়ার, এবং পরাজিতদের ক্ষমা করে দেওয়া, অ্যান্ড সাবডিউ মানে ধ্বংস করে দেওয়া দ্য প্রাউড। অ্যানচাইসিস অ্যানিয়াসকে রোমের ভবিষ্যৎ নেতাদের দেখান, যাদের মধ্যে ছিলেন রোমুলাস, সিজার অগাস্টাস এবং আরও অনেকে, যারা পৃথিবীতে শান্তি ও সাম্রাজ্য আনবেন। এই ভবিষ্যৎ দেখে অ্যানিয়াস অনুপ্রাণিত হয় এবং তার ভাগ্যের পথে দৃঢ়ভাবে এগিয়ে যেতে প্রতিজ্ঞা করে। এরপর বুক 7-এ অবশেষে অ্যানিয়াস ইতালির ল্যাটিয়ামে এসে পৌঁছায়। ল্যাটিয়ামের রাজা ল্যাটিনাস তাকে স্বাগত জানান, কারণ ল্যাটিনাস ভবিষ্যৎবাণী থেকে সে জানত যে অ্যানিয়াস তার কন্যা ল্যাভিনিয়াকে বিয়ে করবে এবং তাদের বংশধররাই ইতালির শাসক হবে। কিন্তু দেবী জুনো এখনও রাগে জ্বলছিল। তিনি ভয়ঙ্কর ফিউরি অ্যালেক্টোকে পাঠালেন অশান্তি ছড়াতে। অ্যালেক্টো স্থানীয় যে প্রিন্স টার্নাস, তাকে প্রচণ্ড রাগান্বিত করে তোলে। লাভিনিয়ার সাথে তার টার্নাসের বিয়ের কথা ছিল এবং তাকে যুদ্ধের জন্য টার্নাসকে এবার যুদ্ধের জন্য প্রস্তুত করে ফেলে। এদিকে একদিন ভুলবশত ট্রোজানরা একটি পবিত্র স্ট্যাগ মেরে ফেলে। এখানে স্ট্যাগ বলতে পুং হরিণ মানে ছেলে হরিণ। এতে স্থানীয় মানুষেরা ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে। দ্রুত ল্যাটিয়ামের জনগণ ট্রোজানদের বিরুদ্ধে দাঁড়ায় আর পুরো ইতালি যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। বুক 8-এ অ্যানিয়াস আগামী যুদ্ধের জন্য মিত্র খুঁজতে শুরু করে। একদিন নদীর দেবতা টাইবেরিনাস তার স্বপ্নে এসে বলেন যে স্থানীয় উপজাতিদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে হবে। এজন্য অ্যানিয়াস প্যালান্টিয়ামে যায়, যা একদিন রোম হবে। সেখানে সে রাজা ইভ্যান্ডার এবং তার ছেলে প্যালাস এর সঙ্গে দেখা করে। ইভ্যান্ডার অ্যানিয়াসকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন, যাতে সে টার্নাসের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। এ সময় ইভ্যান্ডার অ্যানিয়াসকে ভবিষ্যৎ রোমের জায়গাগুলো দেখান। এদিকে ভেনাস অগ্নিদেবতা ভুলকানকে
অনুরোধ করে যাতে করে সে অ্যানিয়াসের জন্য বিশেষ অস্ত্র বানানোর কাজ শুরু করে দেয়। ভুলকান তৈরি করে একটি ম্যাগনিফিসেন্ট শিল্ড, যা পরেই পরবর্তীতে অ্যানিয়াস যুদ্ধ করে, এবং এই শিল্ডে রোমের ভবিষ্যতের গৌরবময় দৃশ্যগুলো আঁকা ছিল। এর মধ্যে আছে অগাস্টাসের বিজয় অ্যাক্টিয়ামের যুদ্ধে। এই চমৎকার দৃশ্য দেখে অনুপ্রাণিত হয়ে অ্যানিয়াস যুদ্ধের জন্য প্রস্তুত এবং আত্মবিশ্বাস বোধ করে। বুক 9-এ অ্যানিয়াস যখন মিত্র খুঁজতে বাইরে থাকে, এই সুযোগে টার্নাস ট্রোজান ক্যাম্পে আক্রমণ চালায়। দ্য ট্রোজানস প্রোটেক্ট দেমসেলস বাই স্টেইং বিহাইন্ড দেয়ার ওয়ালস। ট্রোজানরা নিজেদের রক্ষা করার জন্য দুর্গের ভেতর লুকিয়ে থাকে। টার্নাস ট্রোজানদের জাহাজগুলোকে এ সময় পুড়িয়ে দিতে চায়, কিন্তু দেবতারা সেগুলোকে রক্ষা করেন, কারণ এই জাহাজগুলো আসলে পবিত্র কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল। এদিকে দুই তরুণ ট্রোজান যোদ্ধা নিসুস এবং ইউরিয়ালাস এক সাহসী রাতের অভিযানে যায়। তারা অনেক শত্রুকে হত্যা করে, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে এবং তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। তাদের এই মৃত্যু তরুণ বীরত্বের এক করুণ প্রতীক হয়ে ওঠে। শেষ পর্যন্ত টার্নাস ট্রোজান ক্যাম্পে ঢুকতে সক্ষম হয়, কিন্তু ট্রোজানরা তীব্র প্রতিরোধ গড়ে তোলে এবং টার্নাসকে পালাতে বাধ্য করে। অবশেষে টার্নাস টাইবান নদীতে ঝাঁপ দিয়ে কোনো মতে প্রাণ বাঁচায়। এবার বুক 10-এ দ্য গডস হোল্ড এ কাউন্সিল অন অলিম্পাস। অলিম্পাসে দেবতাদের এক সভা বসে, যেখানে জুপিটার ঘোষণা করেন যে তিনি আর কারো পক্ষ নেবেন না, যুদ্ধের ফলাফল ভাগ্যই নির্ধারণ করবে। এদিকে ইভান্ডারের ছেলে প্যালাস সাহসিকতার সাথে যুদ্ধে লড়ে, কিন্তু শেষ পর্যন্ত টার্নাস তাকে হত্যা করে। টার্নাস প্যালাসের বেল্ট নিজের কাছে যুদ্ধের প্রাইজ হিসেবে রাখে। এই ঘটনার খবর শুনে অ্যানিয়াস প্রচণ্ড রেগে যায়। সে যুদ্ধে ফিরে এসে প্রতিশোধের আগুনে অনেক শত্রুকে হত্যা করে। অ্যানিয়াসের ভয়ঙ্কর শক্তি দেখে সবাই ভীতু হয়ে পড়ে, কিন্তু জুনো টার্নাসকে বাঁচাতে এক চালাকি করেন। এ সময় তিনি টার্নাসকে প্রতারণা করে এক জাহাজে তুলে দেন এবং যুদ্ধক্ষেত্র থেকে দূরে সরিয়ে দেন। এ বইতে অ্যানিয়াসকে আরও শক্তিশালী, ভয়ঙ্কর এবং প্রকৃত নায়কের রূপে দেখানো হয়। বুক 11-এ অ্যানিয়াস গভীর শোকে প্যালাসকে স্মরণ করে এবং তাকে যথাযথ সম্মানের সঙ্গে তার বাবা ইভেন্ডারের কাছে পাঠিয়ে দেন। এরপর দুই পক্ষ এক অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়, যাতে তারা নিজেদের নিহত সৈনিকদের দাফন করতে পারে। এদিকে টার্নাসের পক্ষ থেকে এক ভয়ঙ্কর নারী যোদ্ধা ক্যামিলা যুদ্ধের ময়দানে প্রবেশ করে। সে দেবী ডায়ানার অনুসারী ছিল এবং অসাধারণ সাহস নিয়ে ট্রোজানদের বিরুদ্ধে লড়াই করে। ক্যামিলা বহু ট্রোজানকে হত্যা করে বীরত্ব দেখায়, কিন্তু শেষ পর্যন্ত এক শত্রুর বর্শাঘাতে ক্যামিলা নিহত হয়। তার মৃত্যু টার্নাসের সেনাদের মধ্যে ভয় এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে, যা যুদ্ধের গতিপথে প্রভাব ফেলে। শেষ বইয়ে টার্নাস এবং অ্যানিয়াস এগ্রি টু সেটেল দ্য কনফ্লিক্ট থ্রু সিঙ্গেল কমব্যাট। টার্নাস এবং অ্যানিয়াস সিদ্ধান্ত নেয় যে একক যুদ্ধে তারা দ্বন্দ্ব মিটিয়ে নেবে, কিন্তু দেবী জুনো এবারও গোপনে রুটুলিয়ানদের উত্তেজিত করে যুদ্ধবিরতি ভঙ্গ করে। ফলে আবার একটি ভয়াবহ যুদ্ধ শুরু হয়। যুদ্ধের সময় অ্যানিয়াস আহত হলেও ভাগ্যের শক্তি এবং তার ডেস্টিনি তাকে দ্রুত সুস্থ করে তোলে। সে নতুন উদ্দীপনায় যুদ্ধ চালিয়ে যায়। অবশেষে অ্যানিয়াস এবং টার্নাস মুখোমুখি হয়। টার্নাস সাহসের সঙ্গে লড়াই করে, কিন্তু শেষ পর্যন্ত অ্যানিয়াসের কাছে পরাজিত হয়। টার্নাস প্রাণ ভিক্ষা চাইতে থাকলে এ সময় অ্যানিয়াসের চোখে পড়ে প্যালাসের বেল্ট, যেটি টার্নাস আগের যুদ্ধে নিয়েছিল। প্যালাসের মৃত্যুর কথা মনে করে অ্যানিয়াসের মনে প্রতিশোধ জেগে ওঠে। ক্রোধে ভরপুর অ্যানিয়াস টার্নাসকে হত্যা করে। এভাবেই যুদ্ধের সমাপ্তি ঘটে, আর অ্যানিয়াস নিজের ভাগ্যকে পূর্ণ করে এবং রোমান জাতির প্রতিষ্ঠাতা হিসাবে স্বীকৃতি পায়। এই ছিল দ্য অ্যানিড। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।